প্লাস করে মাঝে নিয়ে আসলাম আপনার, তারপরে এইটা হচ্ছে ইয়ের জন্য দিব। আমরা প্রথমে জিপি দিয়ে করি, কেমন স্যারেরা? আমরা 2-3 ভাবেই দেখবো যেন সবার মধ্যে একটা ভালো ধারণা চলে আসে। তো আমি গ্রেড পয়েন্ট দিয়ে করলাম। তো করার পরে এখন হচ্ছে আপনার ইকুয়েশন দিয়ে প্রথমে হলো টোটালটা করবো। তো টোটালটা করার জন্য সরাসরি আমরা যে কাজটা করবো সেটা হলো টোটাল যেই ঘরের মধ্যে বের করবো ওই ঘরের মধ্যে মাউস পয়েন্টার রাখবো। তো মাউস পয়েন্টার রাখলাম, রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল চাপবো। চাপার পরে আমরা যে কাজটা করবো বাংলা প্রথম পত্র সাবজেক্টিভের নাম্বারটার উপরে ক্লিক করব। করার পরে দেখেন টোটালের ঘরে সেলের ড্রেস চলে আসছে। তখন আমরা জাস্ট কিবোর্ড থেকে যোগ চিহ্ন চাপবো, তারপর বাংলা প্রথম পত্রের অবজেক্টিভ ক্লিক করলাম, করার পরে সেলের ড্রেস চলে আসছে, আবার যোগ চিহ্ন চাপবো। বাংলা দ্বিতীয় পত্রের সাবজেক্টিভের ঘরে ক্লিক করলাম, কিবোর্ড থেকে যোগ চিহ্ন চাপবো, বাংলা দ্বিতীয় পত্রের অবজেক্টিভের ঘরে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চাপাতে যেটা হয়েছে সেটা হলো মোট নাম্বারটা চলে আসছে। আমরা এটাকে হয় এইভাবে ধরে নিচের দিকে টানবো অথবা আপনার ডাবল ক্লিক করব, করলে সরাসরি আপনার সবটার ফলাফল চলে আসবে। বাকিগুলার যখনই আমরা নাম্বার দিব সাথে সাথে এগুলা নাম্বার ইনপুট নিবে। তো আমরা যে কাজটা করি সেটা হলো একটু কপি করে পেস্ট করে দিই, পরে কিছু নাম্বার আমরা চেঞ্জ করে নিব রেজাল্টের ভেরিয়েশন দেখার জন্য। এটাকে আমরা কপি করলাম, করে পেস্ট করে দিলাম। দেওয়ানে খেয়াল করেন যেহেতু সবটা নম্বর একরকম ইনপুট হয়েছে, তখন একরকম টোটাল দেখাচ্ছে। তা আমরা কিছু নাম্বার একটু এদিক ওদিক করে দিব। কিছু নাম্বার এভাবে এদিক ওদিক করে দিব। তো করে দেওয়ার পরে এখন যে কাজটা করবো সেটা হলো আপনার কি যে বলে ইকুয়েশন অ্যাপ্লাই করব আপনার গ্রেড পয়েন্টটা বের করার জন্য। তা আমি একটু যদি শেয়ার করি, এইটুকুর মধ্যে কোনো স্যারের কোনো প্রশ্ন আছে? না, ইনশাআল্লাহ নাই। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন নাই, তাই না? এখন তাহলে আমরা যে কাজটা করবো ইকুয়েশনটা করবো। তো ইকুয়েশনটা করার জন্য এমএস ওয়ার্ড একটু ওপেন করলাম। এমএস ওয়ার্ডের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। স্যার এখানে আমি কিছু হিসেব নিকেশ করবো, সেজন্য এমএস ওয়ার্ডের স্ক্রিনটা দিলাম। তো আপনারা খেয়াল করেন আমাদের যে হয় এই 100 নম্বরের পরীক্ষা যেটা, সেটার মধ্যে হচ্ছিল আপনার 33 থেকে 40 একটা গ্রেড, আপনার 41 থেকে 50 একটা, 51 থেকে 60, আপনার 61 থেকে 70, আর হচ্ছিল আপনার এই 71 থেকে 80, আর 80 থেকে 100। স্যার 33 হবে তো নাকি? না 40? হ্যাঁ হ্যাঁ আপনি দিতে পারেন 39 অবশ্যই 39 হবে। 71 থেকে 79। জি আমাকে একটু সময় দেন, আমি ঠিক করে নিচ্ছি। আপনার 40 থেকে 49, 49 থেকে হচ্ছে 50 থেকে 50 থেকে 50 থেকে 59, 50 থেকে 59, 8 থেকে 69, 69, 70 থেকে 79, 70 থেকে 79, আর হচ্ছে 80 থেকে 100। ঠিক আছে দাদা? এইটুকু নাম্বার বিভাজনটা কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এটা হচ্ছিল 100 নম্বরের জন্য, তাই না? 0 থেকে 32 একটা হবে না? জি সরি 0 থেকে 32। হ্যাঁ ওইটা রাখলাম না, আমরা শুধু গ্রেডেরটা নিছি, কেমন? এটা দিতে পারি, দেওয়া যায়, কিন্তু এইটা এই জন্য না, আমি হচ্ছিল ওই 100 নাম্বারের হিসাবটার পরে এটা 200-র জন্য ডাবল করবো, সেই জন্য বলছি স্যার। বাংলা এবং ইংরেজির বেলায় হচ্ছে কি 200 নাম্বারের উপরে ফলাফল হয়, তাই না? তো সেই জন্য এটা হবে যে 66 থেকে হইলো আপনার একটু 39 দোকানে কত হইতেছে 78। এইটার জন্য একটা গ্রেড হবে। তারপর হচ্ছিল আপনার 78 না 79 থেকে 4 না, একটু খেয়াল রাখেন যে আমি কোনো ভুল করতেছি কিনা। হ্যাঁ 98 একটা স্যার 79 হবে স্যার। 66 থেকে 79। হ্যাঁ হ্যাঁ 66 থেকে 79, 79, আর 80 থেকে হচ্ছিল আপনার এই 100। হ্যাঁ 100,
তারপরে 80 থেকে স্যার 99 99 স্যার 99 99 হবে নাকি? জি জি 100 তো অন্য গ্রেডে চলে যাবে 100 হইলে। আচ্ছা 100 থেকে 119 আপনার রাখেন, আমার এখানে 119 স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। 100 থেকে 119 না? জি। তারপরে 120 থেকে 139 139, 129 হবে। হ্যাঁ আর 39 ঠিক আছে। 140 থেকে 159 159, 160 থেকে 200। 160 থেকে 200। তা আমরা এখন এই অনুযায়ী আপনার ইয়ে করব, কি যে বলে ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। তো এটার জন্য এখানে চলে আসলাম, ইকুয়াল ইফ, স্যার দেখা যাচ্ছে তো না? আর একটু বড় করে। ওকে দেখা যাচ্ছে স্যার। জি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো দেওয়ার পরে আপনার টোটালের যে নাম্বারটা, মূলত আমি এইভাবে ক্লিক করে নেই, তাহলে আর ভুল হয় না। কেমন? আপনারা যদি কেউ টাইপ করে দক্ষ হয়ে থাকেন টাইপে, তাহলে টাইপ করবেন, অথবা ক্লিক করে দিলাম। তাহলে আপনার ইকুয়াল ইফ G3 লেস দেন কত দিছিলাম, হচ্ছে 66, তাই না? কমা হচ্ছে 0, এটুকু বুঝছিনি স্যার? জি স্যার। বুঝছি, মানে এই সেলের ভ্যালুটা 66 কম হলে 0 হবে। 66 কম হলে সেটা 0 হয়ে যাবে বা ফেল আসবে। জি ইফ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, জি কত রাখছিলাম? দ্বিতীয় ভ্যালুটা হচ্ছিল 80 থেকে 99 নাকি? ইকুয়াল ইফ 99 কমা হচ্ছে ভ্যালু হচ্ছে 1, ইফ, সরি মনে হয় একটু মিস্টেক হয়েছে, খেয়াল করছেন? লেস দেন আসবে তো, সেল ব্যবহার করতে হবে তো, সেল ব্যবহার করতে গ্রেটার হবে। দেন। সেলের অ্যাড্রেস দেয়নি। ইকুয়াল ইফ G3 লেস দেন হচ্ছে কত ছিল জানো স্যার? 99, 99 99 কমা হচ্ছে হলো আপনার 2, সরি 1। 11 আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু এলোমেলো লেস দেন হচ্ছে। ইকুয়াল হবে না স্যার? না, আমরা ওই সূত্রটাতে যাচ্ছি না। কেমন? এখানে তো 99 নিচে বলা হয়েছে, এই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল আসবে না। জি 99 নিচে বলা হয়েছে, এই জন্য একবার এটা করি, আমরা ওইগুলো দেখবো স্যার। কমা হচ্ছে ইফ ফার্স্ট ইয়ার G3 লেস দেন লেস দেন কত যেন ছিল স্যার? এরপরে ইয়েটা হইলো ইয়ার 119 119 19 কমা হচ্ছে 2, ইফ ফার্স্ট ব্র্যাকেট G3 লেস দেন 139, তাই না? জি 39 কমা হচ্ছে 3, ইফ ফার্স্ট ব্র্যাকেট G3 লেস দেন 159 কমা হচ্ছে 3.5, ঠিক আছে নি স্যার? না মনে হয় হ্যাঁ একটা মিস্টেক হয়েছে বলে মনে হচ্ছে নি। 1 2 3 3.5 4 5, স্যার একটু দেখি তো। প্রথমের গ্রেডটাই ছুটে গেছে, জি জি, প্রথমের গ্রেডটাই ছুটে গেছে। প্রথমের না স্যার, ওই ওখানে একটা গ্রেড হবে স্যার, ওই সেটা হ্যাঁ, ইয়ে এই স্যার, ওই one- one- one এমএস ওয়ার্ডে যান যেটা স্যার, সেটা এমএস হলো ওয়ার্ডে যান two। স্যার, এমএস ওয়ার্ডে যান। হ্যাঁ নিচে যান, ওখানে একটা হবে স্যার, 160 থেকে 180 হবে স্যার, 160 থেকে 100 এই জায়গায় একটা গ্রেড সরছে, তাই না? জি জি না স্যার, হ্যাঁ এটা ওখানে না, এখানে হবে, এখানে আপনার হবে। গ্রেড, হ্যাঁ ঠিক আছে, এখানে সরি সরি, এখানে না, উপরে এখানে 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 না মনে হয়। না এখানে স্যার 79 80 হলে তো এখানে 100 যে 79 যে বলছেন, হ্যাঁ 79 নিচে 79টা হলে, ছুটে আছে, if যেটা 80 নিচে হলে কত হবে? সূত্র যেখানে লিখছেন ওখানে যে একটা ছুটে আছে স্যার, না না এখানে 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 না। আরেকটা ছুটে এই আছে, যে এই তার 99 এর আগে একটা 80 হবে, 80 99 এর আগে 80। 79। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই জায়গায় এখানে তাহলে আমরা একটু 80 এডিট হবে। করি, কেমন? জি স্যার, 80 এটাকে হবে। 80 করে দিলাম, তাহলে 80 হইলে হচ্ছে 1, আর এটাকে এখানে আপনার- 99 জি এটাকে আমরা এডিট করে দিলাম। যদি এখানে 99 যোগ হয়, করে দিলে হয়ে যেত। হ্যাঁ তাহলে হচ্ছে 2
তারপরে এটা কত ছিল যেন? 119। 119। তাহলে হবে আপনার 3, আর এরপর এটা কত ছিল? 139। 139 না? জি স্যার। আর বেশি হয়ে গেছে, একটা 1 বেশি হয়ে গেছে। হ্যাঁ, 3.5 if ফার্স্ট ব্র্যাকেট আপনার G3। আর একটু মনে হয় ভুল হচ্ছে স্যার। জি বলেন। 99 না মানে 100, লেস দ্যান 100 এটা স্যার। হ্যাঁ, এখানে স্যার আমরা যে টোটালের ঘরটা less নিচ্ছি than না, 99 তো 99 আমরা এই টোটালের ঘরে যদি ভাগ 2 দিয়ে দেই তাহলে তো আমরা ওই অ্যাজ ইউজুয়াল ফর্মুলাটা ইউজ করতে পারতাম। টোটালের ঘরে ভাগ 2 দিলে হবে না তো। না, হবে না। এখানে তো 200 নম্বর যদি থাকতো তাহলে ভাগ 2 দিলে হইতো। স্যার এখানে তো প্রাপ্ত নম্বর। হ্যাঁ, ওই এই জায়গায় একটা মিস্টেক যে স্যারে ধরছেন সেটা হচ্ছে হলো, ধরেন আমি যখন প্রথম যেটা দিছিলাম যে ওইভাবে আপনার স্যার আপনি এই যে স্যার হ্যাঁ। এটা করেন স্যার। আপনার এখানে খেয়াল করেন স্যার, জি 66 থেকে 79 তাহলে লেস দ্যান 80। এটা হচ্ছে 80 হইলে হইলো আপনার পারফেক্ট হয়, কারণ লেস দেন দিলে তো 79 বোঝায়, তাই না? লেস দ্যান দিলে 8 এর আগে, 80 এর আগে বোঝায়। এটা 100 হবে, হ্যাঁ এটা 120 হবে। ওই আমি প্রথম যেটা লিখছিলাম আর কি ওইটাই। তাহলে আমরা ওইভাবে যাই। 66 এর পরে হচ্ছে আপনার 80, 80 পরে হচ্ছে আপনার 100। স্যার লেস দেন দিলে কিন্তু 100 নিচেই বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে স্যার। 120। 120 120 তারপর হচ্ছে আপনার 140। 140 তারপর 160 হবে স্যার একটা। তারপর হচ্ছে আপনার 160 160 কমা 4 কমা হচ্ছে 5। এইটুকুর মধ্যে কারো কোনো ইয়ে আসেনি, বোঝার আছে? না স্যার, ঠিক আছে স্যার। এন্টার চাপলাম, ইয়েস আসলো, ইয়েস স্যার ব্র্যাকেটটা নেই তো? ব্র্যাকেট দিতে হয় না। ডাবল এন্টার দিলে হবে। হ্যাঁ, ব্র্যাকেটটা হচ্ছে ওটু আসে। এইটুকু ক্লিয়ার নি সবাই? হ্যাঁ স্যার যদি এইটুকু ক্লিয়ার হয় আমি জাস্ট এখন এটার মধ্যে ডাবল ক্লিক করে এটা ফিল করে দিলাম। জি স্যার। এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি কি একটু অনুরোধ করব যে আমার আগে বলছিলাম যে চার্জের একটু সমস্যা আছে, বাকি যেটুকু করলাম বাকি কাজটা কি আপনাদের দ্বারা করে দেওয়া সম্ভব হবে নেক্সট ক্লাসে? কিছু যদি মনে না করেন স্যারেরা। জি হবে স্যার, এটা হবে। 100 নাম্বারের কি আরেকটা দেখাই দিব নাকি টান দিয়ে? পাল্লা দেখাই দেন স্যার। হ্যাঁ, আমার হাতে স্যার অনেকে হয়তো আমি সেভ রাখলাম, যদি বন্ধ হয়ে যায় সরি। আচ্ছা বন্ধ হয়ে গেলে হচ্ছিল আমরা সবাই মিলে বাকিটা করব। সফট কপিটা আমি শরীফ স্যারের মাধ্যমে গ্রুপে দিয়ে দিব, কেমন স্যারেরা? জি ওকে। তাহলে 100 নাম্বারে একটা আমরা করি, একটু দ্রুত করি। তা আমি ম্যাথ ধরলাম, ম্যাথের পাশে দুইটা ইয়া নিয়ে আসলাম, রো নিয়ে কলাম নিয়ে আসলাম। আনার পরে এই মনে করেন এটা হচ্ছে টোটালের, আর এটা হচ্ছিল জিপি, আর এটা হচ্ছিল আপনার এই টোটালের জন্য টোটাল। তো এগুলো একটু মার্জ করে দিলাম, স্যার। তাহলে ইকুয়াল ইফ, সরি এটা তো টোটাল করি নাই, আগে টোটাল করতে হবে। স্যার টোটাল করলাম, হ্যাঁ, ইকুয়াল আপনার দুটা নাম্বার জাস্ট যোগ করে দিলাম, চলে আসলো, নিচের দিকে দিয়ে দিব যত দূর আছে। স্যার এটুকু তো বুঝছি। আচ্ছা গ্রেড পয়েন্ট বের করা শুরু করলাম। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট M3 লেস দেন 33,0, 33 এর নিচে হলে 0 হবে, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট M3 লেস দেন 40, কমা হচ্ছে 1, যদি 40 এর নিচে হয় তাহলে পয়েন্ট হবে 1, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার M3 লেস দেন হচ্ছে 50, কমা হচ্ছে 2। যদি আমি কোনো ইয়া পয়েন্ট মিস করে যাই কাইন্ডলি একটু ধরবেন, কেমন? কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট M3 লেস দেন 60, কমা হচ্ছে 3, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট M3 লেস দেন 70, কমা হচ্ছে 3.5,
কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট M3 লেস দেন 80 কমা হচ্ছে 4 কমা দিয়ে হচ্ছে 5। এই জায়গাটা একটু কোন স্যার মনে প্রশ্ন করছিলেন, আমরা পরে সূত্রটা দেওয়া লাগবে না, 80 পরে কমা দিয়ে 4 কমা দিয়ে 5 দিব, দেওয়ার পরে এন্টার, আর ক্লোজিং ব্র্যাকেট গুলো দেওয়া লাগবে না, এন্টার দিলাম, ইয়েস নো আসলে ইয়েস, ফলাফল চলে আসছে, আপনার জাস্ট নিচের দিকে ড্রাগ করলে বাকিগুলোর ফলাফল বের হয়ে যাবে। স্যারেরা এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন নাই। কোন স্যারের কোন ইয়া আছে, প্রশ্ন আছে? যদি কোনো সংযুক্তি স্যার, থাকে আর কি কাইন্ডলি। এখানে সাবজেক্টিভ অবজেক্টিভের শর্ত দেওয়া লাগবে না? জি স্যার। সাবজেক্টিভে এত হইলে পাস হবে আর অবজেক্টিভে স্যার, এত হইলে পাস এই হবে। কন্ডিশনেরটা আমরা পরে করব। আমি প্রথমে বলছিলাম, আপনি হয়তো আমি বুঝাইতে পারি নাই, আমি বলছি যে আমরা প্রথমে একটা শীট করব হচ্ছিল মোট নাম্বারে, মোট নাম্বার দিয়ে কিভাবে ফলাফল হয়, আর একটা করব হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ এই একসাথে করে, যে আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ আলাদা পাস না একসাথে পাস, এমন কিন্তু হয় স্যার কোন কোন স্কুলে। আমার মনে হয় কি যে তথ্যটা আপনাদের জানা থাকার কথা, কোন কোন স্কুলে সাবজেক্টিভ অবজেক্টিভ আলাদা পাস ধরে না স্কুলের যে ইন্টারনাল ফলাফল গুলো। তো এটার জন্য আমরা দুইটা করব, আর সর্বশেষে আমরা যেটা করব একদম বোর্ডের যে স্ট্যান্ডার্ড, সাবজেক্টিভ অবজেক্টিভ আলাদা এবং সাবজেক্টিভে সাবজেক্টিভকে টানবে, অবজেক্টিভে অবজেক্টিভকে টানবে, ওইভাবে ধরে ফাইনাল একটা করবো ইনশাল্লাহ। স্যার কি বলেন স্যারেরা? ওকে স্যার। আমাকে যদি 4টা-5টা ক্লাস নেওয়ার সুযোগ দেন আপনাদের সাথে, না শিওর শিওর স্যার, স্লোলি করলে ভালো হবে। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। শিওর শিওর। জি স্যার, আমরা যে রেজাল্টটা করতেছি বোর্ড প্যাটার্ন কি বলে স্যার? বোর্ডের বোর্ড রেজাল্ট প্যাটার্ন হচ্ছে ওই সর্বশেষটা স্যার। হবে স্যার তো বলছে ওটা করবে। হ্যাঁ, বোর্ড প্যাটার্নটা আমরা পরে দেখবো, আমি বলছি কিন্তু কথাটা কেমন। জি স্যার। এখন আজকে যেটুকু করছি এইটুকুতে কারো মানে কোনো কোশ্চেন যদি থাকে, আর যদি না হয় সফট কপিটা অলরেডি আমি আপনার আইসিটি লার্নিং ক্লাব বিডির মধ্যে দিয়ে দিচ্ছি, সবাই একটু স্যার soft এখানে copy- সূত্রটা তো আমরা ওই যে 33 থেকে শুরু করছি, আমরা উপরে থেকেও তো করতে পারতাম 80 থেকে। জি 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 অবশ্যই করতে পারতাম, অবশ্যই করতে পারতাম, এই স্বাধীনতাটা আমাদের আছে।